ওদিকে তাকাতেও আর ইচ্ছা করছে না। যাই হোক, বলছি দাদা বন্ধ কর ভিডিওটা। কেন? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি, মানে হচ্ছে আমার বার্থডে। তো স্টার্ট করে দিয়েছি একটা নিউ ব্লগ, মানে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল না, রাতি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। তো ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা থেকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। কি জগল জগল কি দিদি, কি দিদি, এটা কি দিদি? আবুলি বেবি নাকি? এটা কি আবুলি? তো না, চুনা 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 চুনা। এখনো সুসুটা করালো না, তাই তো? তো আমি তো বলেছিলাম আজকে আমাকে কোর্টে যেতে হবে, তো আমি এখন কোর্টে যাচ্ছি। আর তোমরা ততক্ষণ দেখে নাও রাতের বার্থডে সেলিব্রেশনটা। আবার দেখা করছি একটু পরে। এখন বাজে 5টা বজে গেল, 12টা 5। আর মা আর বুনু আমার জন্য কেক নিয়ে এসছে রাত্রেবেলা, এই যে। আর এখন এটাকে আমি কাটবো, আমি বুঝতেই পেরে গেছিলাম, বাট তাও এখন আমি এটাকে কাটবো। আর কি, আর আজকে আমার বার্থডে, তোমরা তো বুঝতেই পেরেছো। আর বার্থডে ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। কালকে কি করছি না করছি সবকিছু দেখতে পাবে, আর এখন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো বুনু এখন এই কেকটা একটা ফটো তুললো, আর এটা হচ্ছে আমার ফার্স্ট কেক। দাঁড়াও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে সুন্দর দেখতে, একবারে লাগিয়ে রেখে ইয়েটা দে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mantu. Happy birthday to you. May God bless you. Cream type this. তো আমি সকালই বার্থডে গিফট পেয়েও গেছি। এই যে এটা আমাকে দিয়েছে মা, তার এটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর এটা দিয়েছে বুনু, এটাও খুলে দেখাচ্ছি কি আছে। এই ইয়াররিংটা আমাকে দিল মা, আর বুনু কি দিয়েছে সেটাও দেখাচ্ছে। আর এটা খুব সুন্দর হচ্ছে, এটা আমি এখন থেকে পরবো। আর এটা হচ্ছে একটা বার্থডে ড্রেস না, মানে ড্রেস যেটা কিনা আমি কালকে পরবো। খুব সুন্দর লাগছে, পুরো হোয়াইট কালার। কালকে পরবো যখন দেখতে পাবে। 2000 years later. তো তোমরা তো আশা করি রাত্রেবেলা সেলিব্রেশনটা দেখে নিয়েছো। আর আমি এখন চলে এসেছি কোর্টে। আমি এখন আর ব্লগ করবো না, একেবারে বাড়ি গিয়ে ব্লগ করছি। তো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। এখন বাজে 3টে, আর আমি বলেছিলাম ব্লগ করবো না, বাট ব্লগ আমাকে করতেই হলো, কারণ আমি কোর্টের ভিতরে ছিলাম। তো আজিবারদা আমাকে বললো কি যে আমাদের ঘরে নাকি কে একটা কি দিয়ে গেছে আমার জন্য, তাই সেটা দেখতে যেতে বললো। তো আগে আমি যাই, গিয়ে দেখি কি সেটা নাকি এবার আমার ব্যাগেই দিয়ে গেছে। তো যাই হোক, ব্যাগের ফার্স্ট চেনটা খুলে তো কিছুই পেলাম না, দেখি ও পেয়ে গেছি অলরেডি। দাঁড়াও, তো এইটা ছিল আমার ব্যাগে। দাঁড়াও আমিও খুলে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই নোটটাও রয়েছে, তো দেখে নাও। যে ঘরে কি একটা নাকি কি দিয়ে গেছে, এটা আজিবাদ্দাই দিয়েছে। আর এতে এখানে সুন্দর করে লিখেছে, আমার খুব মানে ইমোশনাল লাগছে। আর অনেক অনেক ধন্যবাদ এখানেও বলছি, কারণ এখন আমি যাইনি, জাস্ট পেয়ে আমি দেখেই পড়ে তারপর বলছি। অনেক 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 থ্যাংক ইউ তোমাকে আজিবাদ্দা। আর কি, আর বাকিটা আমি সামনে গিয়ে বলছি। আর এদিকে আমাদের পিৎজাটাও চলে এসছে। আজকে ম্যাম ট্রিট দিচ্ছে, কারণ আজকে আমার বার্থডে, তাই। এই যে আমাদের পিৎজা ফ্রম ডমিনোজ। তো এটা খুলে দেখাচ্ছি কি পিৎজা। তো সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে ম্যাম যে খাওয়ালো, আর এই যে আজিবারদা আর রমা দিয়ে, এই যে স্যার ফোন করছে। তো এখন বাজে প্রায় 4টে, আর এখন ম্যাম আমাকে আমার গিফট দিতে নিয়ে যাচ্ছে। আমি যদিও জানি,
বাট তাও তো চলো আমিও গিফটটা নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা এখন চলে এসেছি রিলায়েন্সের জুয়েলস শোরুমে। বেসিক্যালি ম্যাম আমাকে গিফট দিচ্ছে হচ্ছে মান্থলি স্কিম যেটা হয় সেটা স্টার্ট করে দিচ্ছে আজকে থেকে। তো কারণ কি হচ্ছে আমি কোনো ইনভেস্ট করি না, তাই জন্য ম্যাম চাই আমি ইনভেস্ট করি, কারণ আমি সব খরচ করে ফেলি, তাই জন্য এটা স্টার্ট করে দিচ্ছে ম্যাম। আর ওখান থেকে আমাকে একটা সুন্দর কিউট কেক দিয়েছিল। তারপরে আমরা ওখানে আমার ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করেছি, যেটা ভিডিও ছিল না তাই ফটোগুলোই দিলাম। তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে, ম্যাম আমাকে ড্রপ করে দিয়ে বাড়ি চলে গেছিল। তো আমি জাস্ট বাড়ি ঢুকেছি, কিন্তু বুনু আমাকে বলছে ঘরের ভিতরে এখন না ঢুকতে। ঢুকবো, চলো আমিও ঢুকি আর তোমাদেরকেও দেখাই। আর জুতো খুলে ঢুকি। আমি তো ভাবতেই পারিনি যে তুই এসব করতে পারিস। থ্যাংক ইউ বাবু। 23। তো গাইস দেখতেই পাচ্ছ ও সুন্দর করে ঘরটাকে সাজিয়ে আর এই জায়গাটা এরকম করেছে। মানে আমি ভাবতেই পারিনি, মানে ওর মাথা দিয়ে যে এরকম বেরোতে পারে আমি ভাবতে পারিনি। আমি সারপ্রাইজ পাই মানে মানে কি বলবো, মানে এরকম সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। এই যে বসে এখন কেক খাচ্ছে, ওটা একটা সারপ্রাইজ দিয়ে একদম নিজেকে কি বাজছে ভগবান জানে। যাই হোক, তো আমার এটা দারুণ লেগেছে। মানে আমি ভাবতেই পারছি না যে ও এটা করেছে। আর ঢুকেই মানে এরকম সাজানো, আর জায়গাটা আমার জাস্ট দারুণ লাগছে। দেখো এই যে ও সবাইকে নাকি দেখিয়েওছে, আমাকে স্ট্যাটাস থেকে অফ করে রেখেছে। আর শুধু আমাকে না, আমার সিনিয়র মানে আমার ম্যাম, তাকে অফ করে রেখেছে। যদি ম্যাম স্ট্যাটাস থেকে আমাকে বলে দেয় তাদের কি বুদ্ধি লাগিয়েছে ও, তাই ভাবি না, মানে আমি ভাবতেই পারি না। আমি জানি যে রাত্রেবেলা তো আমার কেক কাটা হয়ে গেছে, এবার আমরা যা করবো আর কি সন্ধ্যাবেলা বেরোবো সেইটা। আর এইটা যে পরে হতে পারে আমি ভাবতেই পারিনি। তারপর খুব ভালো লাগলো। যাই, আর আমি এখন ফ্রেশ হইনি, একটু ফটোটা তুলবো, তারপরে ব্লগ করছি। ততক্ষণ তোমরা দেখে নাও বুনু কখন এইসব করলো আর কিভাবে করলো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া, আর আজকে হচ্ছে দিদির বার্থডে। তোমরা তো জানোই কালকে রাত থেকেই ব্লগটা স্টার্ট করেছে। তো যাই হোক, আজকে হচ্ছে দিদি কোর্টে গেছে, ওর অনেকগুলো কেস আছে। তো আমি দিদিকে সারপ্রাইজ দেবো বলে একটুখানি বেরোচ্ছি, গিয়ে একটু বেলুন টেলুন কিনে নিয়ে আসবো, আর সাথে একটা কেকও আনবো। আর যাতে দিদি একটু খুশি হয়, কারণ ও আমাদের সবার বার্থডেতে ওর পুরোটা দিয়ে চেষ্টা করে যাতে আমরা অনেক খুশি হই। সেজন্য আমারও দায়িত্ব যে ওর বার্থডেটাও একটু স্পেশাল করা। তো সেই জন্য যাচ্ছি, এখন একটু রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। তাও ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো আমি এসে গেছি বড় বাজারে। আমার একটু লজ্জা হচ্ছে, একা একা আছে তো, দিদি অন্য সময় থাকে তাই অতটা লজ্জা লাগে না। তো এখানে যেই এমনি বেলুন টেলুন কেনার দোকানগুলো আছে ওখানে যাব, গিয়ে দেখবো, মানে যেগুলো যেগুলো চাই আমার সেগুলো কিনবো, আর তারপরে যা যা করবো সবটাই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছি যে আমি এই দোকানটা এসে গেছি। এখানে সব পাওয়া যায়, বেলুন পাওয়া যায়, আর আমি যেটা খুঁজছি সেটাও পাওয়া যায়, সবই পাওয়া যায়, মানে বার্থডে বলো বিয়ে বলো সব কিছু পাওয়া যায় একটা দশকর্মার ভান্ডার টাইপের। তো এখান থেকে আমি নেব। তো এই যে আমার কেনা হয়ে গেছে, যা যা দরকার ছিল, বাড়ি গিয়ে সবটা দেখাবো তোমাদের আলাদা আলাদা করে। আর এখন যাচ্ছি আমি কেক কিনতে ক্রিমসে। তো চলো দেখতে হবে ব্লগটা। তো আমি চলে এসেছি ক্রিমসের সামনে, কলোনি মোড়ে। তো এখন ভেতরে যাবো, দেখবো কী কী কেক আছে, সেখান থেকে একটা পছন্দ মতো কিনে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো চলো দেখতে হবে। নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আর এখন আমি সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো। জাস্ট বাড়ি এলাম, প্রচণ্ড গরম পড়ে গেছে বাইরে, মানে বিভৎস। যাই হোক এলাম, তো স্নান টান করে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু ডেকোরেশনটা স্টার্ট করবো, তোমাদের সবটাই দেখাবো। তো দাঁড়াও, আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি একেবারে স্নান টান করে খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখন আমি রুমটাকে একটু ডেকোরেট করবো, আর যেখানে দিদি কেক কাটবে অ্যাকচুয়ালি। তো চলো তোমাদের সবটাই দেখাচ্ছি, দেখতে থাকো। আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো পুরো ঘরটাকে বেলুন দিয়ে ডেকোরেট করার পর এমন লাগছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমি কেমন করেছি, সবটাই একা একা নিজে নিজে করেছি। তো প্লিজ কমেন্ট করতে ভুলো না। তো দেখতে পেলে যে কেমন সাজিয়েছি। এবার দিদিভাই আসলে ওকে সারপ্রাইজটা দেবো, আর ওর রিয়াকশানটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করবো।
তো এখন বাজে 5:19 আর আমি একটুখানি শুয়েছিলাম দুপুরে, আর উঠলাম আসলে দিদির আসার কথা ছিল আর একটু আগে, কেমন আটকে যাচ্ছে, যাই হোক দিদির আসার কথা ছিল একটু আগে, বাট ও আসতে পারেনি আর বললো কি যে এখন আসছে। তো আমি লাইট ফাইট সব জ্বালিয়ে রেখেছি, ও আসলে ওকে ঢুকতে দেবো না, প্রথমে আগে আমি ঢুকবো, তারপরে ওকে আস্তে করে ঢোকাবো, তারপরে ওর রিয়াকশানটা কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। হ্যাঁ তুই এসব করতে পারিনি, সাজিয়েছে দেখ বেলুন দিয়ে। থ্যাংক ইউ বাবু। 23 হ্যাঁ 23 হলো তো তাই জন্য। সো গাইস এখন বাজে হচ্ছে 7:10 আর এখন আমি রেডি হয়ে গেছি। আর বুনু যে সারপ্রাইজটা আমাকে দিয়েছিল এই যে সেইটা, আর সাথে একটা কেকও এনেছিল যেটা আমি তখন কাটিনি আর এখন কাটবো। আর দেখতে পাচ্ছি সুন্দর করে একটা হোয়াইট কালার ড্রেস পরেছি, এটাও আমাকে বুনুই দিয়েছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাকে কি বাংলাদেশের নায়িকার মতো লাগছে। আমার মা বললো ওরকম লাগে। এই যে ওর মেকআপ দেখে নিয়েছো তোমরা, মা বললো বাংলাদেশের নায়িকাদের মতো লাগছে। তো ওকে দেখার, মা বলার পর আমাকে সত্যি ওরকম কেমন মনে হলো। যাই হোক, তো আমাকে কেমন লাগছে প্লিজ বলো। আর এখন হচ্ছে কেকটা কাটবো, কেকটা দেখাবো তোমাদেরকে। দুটো কেক আছে এখন, দুটো কেকই কাটবো, তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা বেরোবো। তো সবকিছু দেখতে থাকো আর কোথায় যাবো সেটাও দেখতে থাকো। আর কি, এখন একটু কেকটা কেটে নি। আর এইটা তো তোমাদের দেখিয়েছি, বুনুও দেখিয়েছে, এই যে এই সুন্দর সাজানোটা। আমার 23 বছর হয়ে গেল এখন। তো যাই হোক, এখন কেকটা কেটে নিই, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তুমি এবার ছেড়ে দাও, মা তোমারটা ছেড়ে দাও। তারপর এখানে মা, দাদু, মামাকে একটু আশীর্বাদ করে দিয়েছিল আর পায়েস খাই দিয়েছিল, যেটা আমাদের বাড়ি প্রত্যেকবারই হয়। সে বাইরে সেলিব্রেট হোক বা বাড়িতে, যখনই হোক না কেন আশীর্বাদ করা হয়, মানে কেক কাটার পরে আশীর্বাদটা হয় আর কি। কেক কাটার পরে না, সরি, কেক কাটার আগে। আমার দিকে তাকিয়ে আছো কেন সেটা বলো। হ্যাঁ তুই আমাদেরকে তাকিয়ে আছো কেন সেটা বলো বারবার। তারপর আমরা একটু ফটো তুললাম আর কেক কাটলাম, যেটা কিনা আগে দেখিয়েছি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আর কোথায় গেছিলাম, কি করছিলাম দেখতে থাকো। তো বুনু, আমি আর মা এখন চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে। আসলে আমাদের আগে থেকে টেবিল বুক করা ছিল আজকে ডিনারে, তো আমরা চলেও এসেছি। তো চলো আগে ভিতরে যাওয়া যাক, তারপর সব করেছি। আর ঢুকতে মানে ওরা আমাদের সব ডিটেলস আর কি বলে দিল, যেহেতু আমরা অ্যাবসলিউট বারবিকিউতে আর কি ফার্স্ট টাইম, তাই জন্য। তো আমার বোন খাওয়া স্টার্ট করে দিয়েছে, ফুচকা খাচ্ছে, মাও ওদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের না ফার্স্টে ওই চিকেন উইংস যেটা, ওইটা দিয়ে গেছে। তো আর পুরো জায়গাটা ওইটাকে একবার ভিডিও দেখিয়ে দেবো। তো ফার্স্টে আমাদের দিয়ে গেছে চিকেন উইংস, আর এখানে দিয়ে গেছে ফুচকা। কিছু বলবা? কিছু বলার নেই, পরে বলছি। তো উনি নিয়ে এসেছেন হচ্ছে গ্রিলড পাইনাপেল, এটা একেবারে টেবিলেই সার্ভ করছে। বুনুরা কেউ নেয়নি, আমি নিলাম। নিয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো, সবকিছুই টেস্ট করার চেষ্টা করবো আর জানাবো তোমাদেরকে কেমন ছিল। তো এই গ্রিলড পাইনাপেলটা তো মোটামুটি ভালোই ছিল। এখন তোমাদেরকে বুনু আর একটা আইটেম টেস্ট করে বলবে তোমাদের। ভালো না? বলছি দাদা বন্ধ কর ভিডিওটা। কেন রিয়েল বলবি? ওই বুড়ির ঘরের মধ্যে আলু দিয়ে ঠিক।
যাতা তাই তো বললো তো এরপর আমাদেরকে সব স্টার্টারগুলো দিয়ে যাচ্ছে এখানটায় লাইভ যেটা হয় আর কি। তো আমি সব কটা টেস্ট করে করে তোমাদেরকে জানাবো কেমন। তো এখানে এখন দিয়ে গেছে কর্নের এই আইটেমটা, তাছাড়াও সামনে লাইভ তো চিকেন আর ফিশের আইটেম রয়েছে, আর কিছু কিছু জিনিস প্লেটে সার্ভ করছিল, যেমন গোল্ডেন প্রনটা, যেটা কিনা দারুণ খেতে ছিল। এসে গেছে আমার কোল্ড ড্রিঙ্কস। তো বুনু তোমাদেরকে এখন একবার দেখিয়ে দিয়েছে মেন কোর্সে কি কি রয়েছে। এখানে রয়েছে রাইস আর ডাল, আর তারপরে রয়েছে এখানে নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান, তারপরেই রয়েছে এখানে রয়েছে একটা ভেজের কোনো একটা আইটেম, অ্যান্ড দেন এখানে রয়েছে বাসন্তী পোলাও, আর এখানে সব স্যালাডগুলো রয়েছে। তারপর এখানে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এখানে রয়েছে চিকেনের কোনো একটা আইটেম, আর এটা ফিশ মাছের কালিয়া আর কি। আর এখানে রয়েছে স্যুপ, একদিকে রয়েছে চিকেন স্যুপ, একদিকে রয়েছে ভেজ স্যুপ। কোনো এখন যেটা যেটা খাবে একটু একটু করে নিয়ে তোমাদেরকে টেস্ট করে বলবে। ও কিছুটা কয়েকটা আইটেম খাবে, আমি কয়েকটা, কারণ সব কটা আইটেম খাওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। তো আগে নিয়ে নিই, তারপরে জানাচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম একটু বিরিয়ানি, তারপর ওরা আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছিল বাটার নান আর চিকেন, যেটা খেতে দারুণ ছিল। আর ওদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো কি, যে তোমার টেস্ট অনুযায়ী ওরা আবার বানিয়ে দিয়ে যাবে যদি কোনোটা টেস্ট চেঞ্জ করতে হয়। তারপর আমরা চলে গেছিলাম লাইভ আইসক্রিম কাউন্টারে, যেখানে কিনা বানিয়ে দিচ্ছিল আমরা যেই ফ্লেভারটা দিয়ে বলবো সেটাই। তো আমরা এখানে দুই ধরনের আইসক্রিম বানাতে বলেছি আর কি। বুনু বলেছে স্পাইসি একটা, আর একটা আমি বলেছি পান ফ্লেভারটা, যাতে দুটোই টেস্ট করে বলা যায়, তাই জন্যে। এইখানে রয়েছে ডেজার্ট আইটেমগুলো, আমি একটাও খাবো না এখান থেকে, কারণ আমার পেটে আর জায়গা নেই, বাট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে আমি নিয়ে চলে এসেছি আইসক্রিম, আর বুনু এখন খাচ্ছে হচ্ছে পান ফ্লেভারের আইসক্রিম, যেটা কিনা এখানে ফেমাস। ও খেয়ে তোমাদেরকে জানাচ্ছে কেমন, যদিও ভালো ছিল, আমিও টেস্ট করেছি। এই যে মা খাচ্ছে হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, যেটা ওইটা মা আইসক্রিম খায়নি। আর এখান থেকে দিয়েছে আমাকে একটা কেক, যেহেতু আমার বার্থডে ছিল, তাই এখানে একটু ছোট করে সেলিব্রেশন করা হবে, তাই। মাকে খাওয়া মাকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এত বেশি খেয়ে ফেলেছি, আমি নড়তে পারছি না। লাস্টে আবার ওই বার্থডে সেলিব্রেশনের সময় আমি মানে হাসপাস করছিলাম। তো কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে বাবা, কষ্ট হয়ে যাচ্ছে, মানে বেশি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাকি রিভিউ সব বাড়ি গিয়ে দিচ্ছি। আমি পাচ্ছি না এখন, একবারে বাড়ি যাবো। আর এইটা আমি নিয়ে এসেছি, এই যে। সো আমরা এখন এসেছি হেলাবরতলা, এখানটা দাঁড়িয়েছি মায়ের আশীর্বাদ বিরিয়ানি। আমার পেটে আর এক ফোঁটা জায়গা, আমার ওদিকে তাকাতেও আর ইচ্ছা করছে না। যাই হোক, তো মা গেছে এখন দই আনতে, আর আমি এখন রাস্তার মাঝখানে না সাইড দাঁড়িয়ে আছি। দইটা আনা হলে, মানে মামির জন্য দই আনতে গেছে, তো দই আনা হলে তারপরে চলে যাবো। আর বাড়ি গিয়ে ব্লগ করছি, আমি আর পাচ্ছি না। তো কেমন লাগলো তোর? ভালো, আমারও ভালো লেগেছে। আমি তো হচ্ছে আমার ডেজার্ট আইটেমগুলো আমার খুব ভালো লেগেছে। আমি তো ডেজার্ট আর নিতেই পারি, আমি ওর থেকে নিয়ে যাচ্ছি, ফুচকি পেস্ট্রি ছিল। হ্যাঁ, আমি ওর থেকে নিয়ে যাচ্ছি, একটা টেস্ট করতে হয়, তার জন্য খেয়েছি আমি। আর একটা স্পাইসি আইসক্রিম খেলাম, যেটা সত্যিই স্পাইসি ছিল, মানে কি জানি কি ছিল, খুব গলা জড়ে যাচ্ছে। খাবারের রিভিউ আমরা ঘরে গিয়ে বাড়ি গিয়ে দিই। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, তো মা নিয়ে আসুক মিষ্টিটা, আর তারপরে আমরা ফটাফট বেরিয়ে যাবো।
তো আমরা এই জাস্ট বাড়ি এলাম আর এসে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে ভিডিওটা ছিল এইটুকুই। আর হতে পারে ভিডিওটা দুটো পার্টে যাবে, কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবো? আর খাবারের রিভিউ দিলি না? ও খাবারের রিভিউ, খাবারগুলো মানে আর কি খাওয়া দাওয়া ওখানে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর তোমাকে তো বললামই, খেতেই বলেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে do like, comment, share and subscribe to my channel. বাই। তো একটা জিনিস জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে কেকের দোকান। তাও ABS এর কেকটা আর আনিনি, এই কারণে এত কেক রয়ে গেছে। তাই তোমরাও এসো, কালকে কেক খেয়েছো।